নজর সন্দেশখালীর দিকে। ভোটের মধ্যে উত্তেজনা সন্দেশখালীর বয়ামারির 25 নম্বর বুথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনী গেলে বিজেপির বিক্ষোভ। আরো জানবো বিস্তারিতভাবে এই নিয়ে সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। বিক্রম, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, তোমাকে যেটা জানাবো যে কিছুক্ষণ আগের ঘটনা, যেটা বয়ারমারি 25 নম্বর বুথের বাইরে অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে ব্যাপক মারধর চালায় এলাকার বিজেপি কর্মী থেকে শুরু করে গ্রামবাসীদের উপরে, যার ফলে একজন বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে এবং তারপর কিন্তু তাদের মধ্যে মহিলাদেরকেও মারধর করা হয়েছে। প্রবল বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা আস্তে কিন্তু তাদেরকে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের যেটা অভিযোগ যে যখন এই ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু কোনো রকম কোনো পুলিশ, কোনো কেন্দ্রীয় বাহিনী কেউ ছিল না। দীর্ঘক্ষণ ধরে তাদের উপরে তাণ্ডব চালানো হয়, মারধর করা হয় এবং তার ফলেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের যেটা অভিযোগ যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য তৃণমূল কংগ্রেসের, তিনি বাইরে থেকে লোকজন নিয়ে আসে এবং গ্রামবাসীদের উপরে অত্যাচার করেন, মূলত যাতে গ্রামবাসীরা ভোট দিতে না যান সেই কারণে কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু বেশ কয়েকজন গ্রামবাসী রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। শান্তিপূর্ণভাবে সকালে ভোট হচ্ছিল, ভোট হওয়ার পর বাইরের থেকে আমাদের এখানকার মেম্বার বাইরের থেকে লোক ডেকে এনে আমাদেরকে মেরেছে। আবার ওরা যখন মারছে আমরা তখন মারতে উত্তেজিত হয়েছি, তখন দুটো বাইক ফেলে দিয়ে চলে গেছে। এই হলো, তারপরে উত্তেজিত হয়ে মারামারি হয়েছে। আমাদের একটা শুনলাম এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিশাল র্যাফ এবং পুলিশ বাহিনী কিন্তু এলাকায় টহল দিচ্ছে। কিছুক্ষণ আগেই এই পুলিশ, র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা এবং আপাততভাবে পুলিশ চেষ্টা করছে যে পরিস্থিতি সামাল দিতে এবং যারা ভোটার তারা যাতে ভোট দিতে যায় এবং যাদের ভোট দেওয়া হয়েছে তারা যাতে বাড়ি ফিরে যায় সেই আবেদন কিন্তু পুলিশের তরফ থেকে বা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে এই মুহূর্তে করা হচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলো। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।